দেখেছেন, অনেকে আমাকে কল করে জানিয়েছেন, অনেকে আমার ভক্তদের মধ্যে। সেই লেখার মধ্যে একটা কথা আছে, যারা মূর্খ তারাই নাকি শিব পূজা করে। আপনারা ফেসবুকে পেয়েছেন কিনা জানি না। এই যে কথাটা প্রচার করেছেন এসি ইস্কনের প্রতিষ্ঠাতা এসি ভক্তিবেদান্ত স্বামী। আচ্ছা, কৃষ্ণ যে শিবের আরাধনা করেছিলেন, ত্রেতা যুগে রাম যে শিবের আরাধনা করেছিলেন, ত্রেতা যুগে রামকে দিব্য চক্ষু প্রদান করেছেন কে করেছেন? শিবে করেছেন। শ্লোকটা বলছি, শিবী গীতার মধ্যে স্পষ্ট লেখা আছে, দদামি দিব্য চক্ষু রঘুবর উত্তম, দদামি দিব্য চক্ষু হে রঘুবর উত্তম। হে রঘুবর, রঘুবংশের তুমি প্রধান পুরুষ, তোমার এই মায়া চোখ দিয়ে আমার বিশ্বরূপ, আমার স্বরূপ তুমি বুঝতে পারবে না। কে বলছেন? শিব বলছেন রামকে। আজকে যেহেতু শিবরাত্রি, কালকে শিবব্রত পালন করে আজকে আমরা পালনা করেছি শিব চতুর্দশী ব্রতের পালনা। আবার আমি শুনেছি কেউ কেউ আজকে থেকে কালকে পালনা করে। আচ্ছা যাক, সে কথা। এই যে কথাটা বলেছেন বাবা, তাইলে কি বলেছেন? হে রঘুবর, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। হে রঘুবর উত্তম, তোমার মায়া চোখের দ্বারা আমার স্বরূপ তুমি কিছুতে বুঝবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। জয় জয় শিব মহাদেব, প্রমানন্দ হরি হরি বল। তখন রাম বলছেন, হে দেবাদিদেব মহেশ্বর পরম ব্রহ্ম বেদ পুরুষ, তুমি আমাকে দয়া করে দিব্য চক্ষু প্রদান করো। তখন রামের কথা শুনে শিব আমার রামচন্দ্রকে দিব্য চক্ষু প্রদান করেছেন। হরি হরি বল। আর কি বললেন? এই দিব্য চোখের দ্বারা হেরিয়া হেরিয়া বিশ্বরূপ নয়ন ভরিয়া দেখো। বিশ্বরূপ নয়ন ভরিয়া দেখো। নয়ন ভরিয়া দেখো গো, নয়ন ভরিয়া দেখো।
রূপ ওরে আমার কি দেখলেন? রামচন্দ্র দিব্য চক্ষু প্রদান করে শিব রামচন্দ্রকে তার বিশ্বরূপ দর্শন করালেন। জয় জয় হর পার্বতী কি। তাইলে